আমরা ইলেকট্রনিক সায়েন্টিফিক সমস্ত এভিডেন্স প্রডিউস করেছি। পুরব থানার বড় বাবু এবং অনেক পুলিশ অফিসার সবাই খুব সাহায্য করেছে। কি যিনি কেস লড়ছিলেন উকিল বাবু, তিনিও খুব সাহায্য করেছেন আমাদেরকে। কোনো মামলায় 55 দিন, কোথাও 2 মাস, প্রত্যেকটি মামলায় নৃশংস খুন এবং ধর্ষণের। আরজিকর কাণ্ডের আবহে এরকম একাধিক মামলা শিরোনামে, যদিও প্রচার মাধ্যমের আলো তাতে পড়ে। গত বছর 9ই আগস্ট আরজিকরে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেফতার করে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। 13ই আগস্ট মামলার তদন্তভার নেয় সিবিআই। শতপ্রণোদিত মামলা শুরু করে সুপ্রিম কোর্টও। তারপর 5 মাস ধরে চলে তদন্ত, চার্জ গঠন এবং শুনানি। 162 দিন পর রায়দান। 17ই জানুয়ারি 2025, রায় 55 দিনে। হুগলির গুড়াপে 5 বছরের শিশুকে ধর্ষণ খুনের ঘটনায় দোষীকে ফাঁসির সাজা শোনায় চুঁচুড়ার পক্সো আদালত। 13ই ডিসেম্বর 2024, রায় 2 মাসে। মুর্শিদাবাদের ফরাক্কায় নাবালিকাকে ধর্ষণ এবং খুনে দোষী দুজনের একজনকে ফাঁসির সাজা শোনায় জঙ্গিপুর আদালত, অন্য দোষীর যাবজ্জীবন। 6ই ডিসেম্বর 2024, রায় 63 দিনে। দক্ষিণ 24 পরগনার জয়নগরে নাবালিকাকে ধর্ষণ খুনে দোষী সাব্যস্তকে ফাঁসির সাজা শোনায় বারুইপুর আদালত। মাত্র 63 দিনের মাথায় বিচার আসে জয়নগর কাণ্ডে। আরজিকর কাণ্ডের পরেই 2024 সালের 7ই সেপ্টেম্বর একাদশ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ এবং খুনের ঘটনায় অপরাধীকে মৃত্যুদণ্ডের সাজা শোনায় শিলিগুড়ির একটি আদালত। ঘটনাটি 2023 সালের 21শে আগস্টের। রায় ঘোষণা হয় 1 বছর 14 দিনের মাথায়। আরজিকরে নারকীয় খুন এবং ধর্ষণ নাড়িয়ে দেয় সমাজকে। সমাজ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। তোলপাড় করা এই ঘটনায় গত 5 মাসে একের পর এক বেনজির ছবি দেখেছে রাজ্য। স্বাধীনতা দিবসের আগে দেখেছে মেয়েদের রাত দখল। সেই বিক্ষোভের আওয়াজ পৌঁছয়নি গুড়াপ, জয়নগর বা ফরাক্কায়।